বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি সুজির রসমালাই। দোকানের মতো একদম রসমালাই বাড়িতে বানিয়েছি। বাড়িতে এইভাবে রসমালাই বানালে কিন্তু দোকানের থেকেও বেশি টেস্টি হয়। তো রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন। বন্ধুরা, সুজির রসমালাই বানানোর জন্য আমি প্রথমে সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি এক বাটি সুজি, বড় বাটির এক বাটি সুজি নিয়ে নিয়েছি, ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করব তাই গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি 4 চামচ চিনি, আর নিয়ে নিয়েছি এলাচ, আর নিয়ে নিয়েছি কেশর, আর নিয়ে নিয়েছি জল। কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার জল। এবার এর মধ্যে গুঁড়ো দুধ গুলে নেব। আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে করব তাই প্রথমে জল একটু গরম করে নিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। গুঁড়ো দুধ দিয়ে এইভাবে করে ভালো করে নেড়ে নেব, খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দুধের মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে আবার নেড়ে নেব। এবার দুধ ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দুধ ফুটে উঠলে তারপরে সুজি দেব। আর এদিকে বাটিতে ভিজিয়ে নিয়েছি কেশর। দুধ ফুটে উঠেছে, দুধ জাল হয়ে গেছে, ভালোভাবে দুধ জাল হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সুজি। আমি কিন্তু কাঁচা সুজিই দেবো, সুজি কিন্তু ভেজে দেবো না, কাঁচা সুজি দিতে হবে। সুজি দিয়ে এবার ভালো করে নেড়ে নেব, আস্তে আস্তে করে ভালো করে নেড়ে নেব। গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হবে, গ্যাস কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে নাড়তে হবে যাতে লেগে না যায়। গ্যাস কমিয়ে দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে, এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে। সবসময় কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। একেবারে কিন্তু শুকনো করব না। মিষ্টি কম হয়েছে তাই আরও কিছুটা চিনি এর মধ্যে দিয়ে দিলাম। এবার চিনিটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। মিষ্টিটা স্বাদ মতো দিতে হবে, যে যেরকম মিষ্টি খায় সেরকম দিতে হবে। এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। 1 চামচ ঘি দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার থালায় নামিয়ে নেব। থালায় ঢেলে নিয়েছি। এবার হাতে তেল না ঘি মাখিয়ে নিয়েছি। এবার একটা একটা করে রসমালাইয়ের বল তৈরি করে নেব, গোল গোল শেপ দিয়ে তৈরি করে নেব। একটা একটা করে মিষ্টি বানিয়ে নেব। আমি গোল করে করব, আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, চৌকো করে করতে পারেন, লম্বা করে করতে পারেন, চ্যাপ্টা করে করতে পারেন। তো আমি গোল করেই করব। আমি প্রত্যেকটা মিষ্টি গড়ে নিয়েছি, বিভিন্ন রকম শেপ দিয়েছি, 4 রকম শেপ দিয়েছি। একটা দিয়েছি গোল আকৃতিতে একটা গড়ে নিয়েছি, আর একটা দিয়েছি লম্বা শেপ দিয়েছি, লম্বা আকৃতিতে আর একটা গড়ে নিয়েছি, আর একটা দিয়েছি চ্যাপ্টা শেপ, চপের মতো চ্যাপ্টা গোল শেপ, আর একটা দিয়েছি চৌকো শেপ। রেডি হয়ে গেছে। এবার রসমালাইয়ের মালাইটা তৈরি করে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 1 লিটার জল। এবার জলটা একটু গরম হোক, তারপর আবার আসছি। জল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে এবার নেড়ে নেব। খুব ভালো করে নেড়ে নিতে হবে, গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে করতে পারেন, আমি গুঁড়ো দুধ দিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 বাটি চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। এভাবে ভালো করে নেড়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এলাচটা ফাটিয়ে নিয়েছিলাম, কয়েকটা এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে নেড়ে নিতে হবে। এবার দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবার
একটু দুধটা একটু জাল দিয়ে নেবো, জাল দিয়ে একটু ঘন করে নেবো, খুব বেশি ঘন করবো না, কিন্তু একটু ঘন করে নেবো। তারপর মিষ্টিগুলো একটা একটা করে এর মধ্যে দেব। খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি, এবার একটা একটা করে মিষ্টি এর মধ্যে দিয়ে দেব। মিষ্টিটা এর মধ্যে এবার প্রত্যেকটা মিষ্টি এর মধ্যে একটা করে মিষ্টি দিয়ে দেব। আমি সুজিটা কিন্তু পরে একটু হাত দিয়ে মধ্যে নিয়েছিলাম, সুজিটা কিন্তু পরে হাত দিয়ে মুথে নিয়েছিলাম, সেটা কিন্তু আপনাদের বলা হয়নি। প্রত্যেক একটা করে মিষ্টি এবার দিয়ে দেবো, সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। মিষ্টি দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব, গ্যাস অফ করে দেবো। আর এর মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা কেশর, এর মধ্যে ভিজিয়ে রাখা কেশর দিয়ে দেবো। কেশরটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আমার ঘরে যেহেতু কেশর ছিল তাই আমি ভিজিয়ে রেখেছিলাম। উঠেছে, এবার আর একটু পরেই নামিয়ে নেব। বেশি কিন্তু মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু বেশি ফোটাবো না, অল্প একটু ফুটিয়েই নামিয়ে নেব, অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। আর একটু পরেই নামিয়ে নেব। রসমালাই প্রায় রেডি হয়ে গেছে, এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এভাবে ঢাকা দিয়ে 2 ঘন্টা এভাবে রেখে দেবো। 2 ঘন্টা পরে আবার আসছি। তারপর চলে এসেছি, 2 ঘন্টা ঢেকে রেখেছিলাম। রসমালাই একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর, বাড়িতে যদি সুজি দিয়ে এরকমভাবে রসমালাই তৈরি করা যায় তাহলে কিন্তু তার টেস্ট দোকানের থেকেও সুন্দর হয়। তো আপনারাও যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।